সংসদ ছাড়া আইন বানানো যাবে না, এটা ঠিক। সংসদ ছাড়া সংবিধান বদলানো যাবে না, এটাও ঠিক। কিন্তু তাই বলে সংসদের আগে বসে কথা বলা যাবে না, সবাই মিলে একটা সংস্কারের খসড়া বানানো যাবে না, জনগণের দাবি লিখে রাখা যাবে না, আগে ভাগে প্রতিশ্রুতি দেওয়া যাবে না, এই কথাটা ঠিক না। আইন বানানোর কাজ সংসদের, কিন্তু আইন বানাইতে হবে কি পরিবর্তন দরকার, কোন বিষয়ে ঐক্যমত আছে, জনগণ কোনটাতে রায় দিছে, এইসব নিয়ে আগে থেকে আলোচনা, সমঝোতা, লিখিত অঙ্গীকার, এগুলো নিষিদ্ধ না। মানে রান্না চুলায় হবে, কিন্তু তার আগে বাজার করতে হবে, কাটা বাছা করতে হবে, মশলা মাখাইতে হবে। সংসদ হইল চুলা, কিন্তু তার আগে প্রস্তুতি তো থাকবেই। তাই কথাটা খুব পরিষ্কার, সংসদই শেষ ধাপ, কিন্তু তার আগে বলা কথা, সনদ বানানো, সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া, জনগণের দাবি, গণরায় নেওয়া, গণভোট নেওয়া, এক জায়গায় আনা, এইগুলা বৈধ। সংসদ ছাড়া আইন হবে না, কিন্তু সংসদের আগে রাজনীতি, সমঝোতার অঙ্গীকার হবে না, এই কথা ঠিক না। দেখেন, বিএনপির কথার ভেতরে একদিকে আইন আছে, আরেকদিকে একটা ভয় আছে। আইনের জায়গাটা ঠিক, তারা ঠিকই বলে যে জুলাই সনদ মানেই আইন না, কাগজে লিখলেই আইন হয়ে যায় না, মঞ্চে পড়ে শোনাইলেই আইন হয় না, গণভোটে মানুষ হা মরলেও নিজে নিজে আইন হয়ে যায় না। ওইটা এই ভুলটা করছে আলী রিয়াজরা, যাই না বুঝে করছে কিনা কে জানে। এটা যাই না বুঝে করলে তো এই কাজ করার কথা না। বেশি বড় মাথা তো আঙ্গের কথা শুনলে এত ঝামেলা হইতো না। আইন বানাইতে হলে সংসদ লাগবে, সংবিধান বদলাইতে হলে সংসদ লাগবে, ভোট লাগবে, নিয়ম লাগবে। এই পর্যন্ত বিএনপি একদম ঠিক, পয়েন্টে পয়েন্টে ঠিক। কিন্তু এরপরে যে প্রশ্নটা আসে সেটা হইলো, তাহলে জুলাই সনদের মর্যাদা